আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন প্রবাসী 24। আজকে আলোচনা করব ওমান ভিসার বর্তমান পরিস্থিতি এবং সর্বশেষ আপডেট নিয়ে। ওমানের ভিসার দাম কত? সরকারিভাবে ওমান কাজের ভিসা ফি সাধারণত 20 ওমানি রিয়াল, প্রায় 6000 থেকে 6500 টাকা। তবে এটি কেবল সরকারি চার্জ। বাস্তবে একজন বাংলাদেশি কর্মী যখন এজেন্সির মাধ্যমে ওমান যান তখন খরচ অনেক বেশি হয়। ভিসার ধরন এবং কোম্পানি ভেদে এই খরচ সাধারণত 3,50,000 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। এই খরচের মধ্যে মেডিকেল, বিএমইটি ক্লিয়ারেন্স, বিমান টিকিট এবং এজেন্সির সার্ভিস চার্জ অন্তর্ভুক্ত থাকে। ওমান কাজের ভিসায় বেতন কত? ওমান বেতন নির্ভর করে আপনার কাজের ধরন এবং অভিজ্ঞতার ওপর। 2026 সালে বর্তমান বাজার অনুযায়ী গড় বেতন একটি ধারণা নিচে দেওয়া হলো। কাজের ধরন: মাসিক গড় বেতন ওমানি রিয়াল, বাংলাদেশি টাকা। সাধারণ লেবার পরিচ্ছন্নতা 80 থেকে 100 রিয়াল, বাংলাদেশি টাকায় 25,000 থেকে 30,000 টাকা। রাজমিস্ত্রি হেল্পার 90 থেকে 120 ওমানি রিয়াল, বাংলাদেশি টাকায় 28,000 থেকে 37,000 টাকা। ইলেকট্রিশিয়ান বা প্লাম্বার 120 থেকে 150 ওমানি রিয়াল, 37 থেকে 47,000 বাংলাদেশি টাকা। ড্রাইভার বা হালকা ভারী যান চালক 150 থেকে 250 ওমানি রিয়াল, বাংলাদেশি টাকায় 47,000 থেকে 78,000 টাকা। দক্ষ টেকনিশিয়ান 300 ওমানি রিয়াল, যা বাংলাদেশি টাকায় 93,000 টাকা। ওমান ভিসা আপডেট: ওমান সরকার শ্রমবাজার নিয়ন্ত্রণে কিছু নতুন নিয়ম কার্যকর করেছে। পেশাগত যোগ্যতা যাচাই: নির্দিষ্ট কিছু পেশায় যেমন ইঞ্জিনিয়ার, লজিস্টিক, অ্যাকাউন্টিং আসার আগে এখন সার্টিফিকেট ভেরিফিকেশন এবং প্রফেশনাল লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। ওমানাইজেশন: নির্দিষ্ট পদে ওমানি নাগরিকদের নিয়োগ দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে, যার ফলে কিছু ক্যাটাগরিতে বিদেশিদের জন্য ভিসা পাওয়া আগের চেয়ে কঠিন হতে পারে। ভিসা ট্রান্সফার: এখন নির্দিষ্ট শর্ত সাপেক্ষে এনওসি ছাড়াই কোনো এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে কাজের পরিবর্তন করার সুযোগ রয়েছে, তবে এটি চুক্তির মেয়াদের উপর নির্ভর করে। সতর্কতা: কোনো দালাল বা এজেন্সিকে টাকা দেওয়ার আগে অবশ্যই তাদের লাইসেন্স এবং ভিসার সত্যতা বিএমইটি এর মাধ্যমে যাচাই করে নিন। ওমানে যাওয়ার আগে কাজের চুক্তিপত্র বা কন্ট্রাক্ট পেপার বুঝে নিন। আপনারা দেখছিলেন প্রবাসী 24। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।